তো এই ভিডিওতে আমরা আমি যেটি দেখতে যাচ্ছি যে ফাইল এডিটরের যে কাজ টুলসের এসইও ইউএসটিসি প্লাগইনের ফাইল এডিটরের যে কাজ এবং সাইটম্যাপ সার্চ ইঞ্জিন কনসোলে সাইটম্যাপ অ্যাড দেওয়া। তো আমরা এখানে এইটি ওপেন করি, একটি আমাদের যে প্রপার্টি রয়েছে সেটি ওপেন করলে 20 ক্লিক সার্চ অ্যানালাইসিসে যেটি দেখাচ্ছে মানে ভিজিটর যেটি আছে আর 3 ইউআরএল নট ফাউন্ড যেটি আর ডিএনএস সার্ভার কানেক্টিভ এগুলো সব ঠিক আছে। তো এইখানে ফাইল এডিটরে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এসটিসি অ্যাক্সেসের একটা রয়েছে, কোড রয়েছে পিএইচপি। তো এখানে ক্রিয়েট রোবট ডট টেক্সট ফাইলটা নেই, তো ক্রিয়েট রোবট ডট টেক্সট আমরা দিলাম। তো এইখানে আসছে শুধুমাত্র এই একটা দুটো তিনটা লাইন আছে, দিস অ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন আর অ্যালাউ ডাব্লিউপি অ্যাডমিন অ্যাজ এ এর এরপরে নিচেগুলো আর নেই। তো এখন যদি আমরা এইখানে রোবট ডট টেক্সট টেস্টারে যাই, সেখানেও ওই সেমই রয়েছে, কিন্তু এখানে একটি লাইন বেশি যেটা হলো ভাইব্রেশনের সাইট ম্যাপ রয়েছে, যেটা হলো ভাইব্রেশন মেশিন। তো সাইট ম্যাপ ডট এক্সএমএল এই লিঙ্কটা ঠিক নাই, যেমন এখানে আসতেছে আমাদের সাইট ম্যাপটা আসতেছে না। তো এখানে আরো একটা জিনিস যেটা আমি অ্যাড দিতে যাচ্ছি, এটা অ্যালাউ /wp content। আমরা এই wp content কে অ্যালাউ দিচ্ছি, তারপর আমাদের ওই আরেকটা জিনিস অ্যালাউ দিতে হবে যেটা হলো wp plugin। ইউআরএলটা ঠিক আছে কিনা একবার দেখে নিতে হবে। তো এইখানে যেটা রয়েছে আমার সাথে যেটা দেওয়া ছিল রোবট ডট টেক্সট, এটা রয়েছে wp plugin সাইট ম্যাপ ইন্ডিকেটর। তো আমার যেটা রয়েছে wp plugin, এটা হলো wp content আপলোড, তবে সবসময় মনে থাকে না। তো সার্চের এখানে যেটা আমরা এডিট করলাম wp content আপলোড, আর এটা wp plugin ঠিক আছে, এটা wp content আচ্ছা wp content তারপর plugin, wp plugin না। তো এরপর হলো সাইটম্যাপ ইন্ডেক্স, এটা যেরকম ছিল সেভাবেই থাকবে সাইটম্যাপ ইন্ডেক্স। তো এই সাইটম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল ভিতরে আরো কিছু সাইটম্যাপ ইন্ডেক্স সাইটম্যাপ রয়েছে। তো এখন এইখান থেকে যদি আমরা সাবমিট দিই তাহলে আমাদের কাজ হবে না, আমাদের এটা এখানে যেটা আমি এডিট করছি আমার এটা এখানে এডিট করা হয়েছিল। তো এইটা আমরা যখন সেভ দিচ্ছি সব ঠিক আছে কিনা দেখে নিই। এটা আপডেট টেক্সট রোবট ডট টেক্সট। তো আমরা এখানে যদি এখন রিফ্রেশ করি তো গুগলে কোনো এরকম আপডেট নেই। তো আমরা যেখানে সাবমিট দেওয়া লাগবে রিকোয়েস্ট, তো এখানে আমরা সাবমিট দিচ্ছি আবার, এখানে সাকসেস রিলোড দ্য পেজ। তো আমরা আবার রিলোড করব, দেখে আমাদের এখানে সাইট ম্যাপটা এডিট হয়ে গেছে। তো এবার রোবট ডট টেক্সটটা হয়ে গেছে, সাইট ম্যাপ না। তো এখন আমাদের এই প্লাগইনসটা অনেকে দেয় না, কিন্তু প্লাগইনসটা দিতে হয়েছে কারণ wp কন্টেন্ট প্লাগইনস এর ভিতরে কিছু কন্টেন্ট থাকে যেগুলো যদি ব্লক করে তাহলে গুগল সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হইতে পারে না অনেক কন্টেন্ট। যেমন wp প্লাগইনস এর পরে একটা পেজও হতে পারে, একটা যেমন একটা কন্ট্যাক্ট ফর্ম যেটা সেটা প্লাগইন দিতে হয়, তারপর আবার একটা ছবিও হতে পারে, তো সেগুলো ইন্ডেক্স হবে না। তো এটার মাধ্যমে করলে এটা ইন্ডেক্স হবে। তো আমাদের এইখানে এতটুকুর কাজ শেষ, রোবট ডট টেক্সট ফাইল যে টুলের কাজটা দেখলেন। তো এসইও সব টুলের কাজ শেষ। তো এবার আমাদের গুগল সার্চ কনসোলে একটু আলাদাভাবে কাজ রয়েছে, সেটি হলো যে এক্সএমএল যে সাইট ম্যাপ যেটি রয়েছে, এই যে
সাইট ম্যাপটি আমরা যেটি এইটাই অ্যাড দিয়েছিলাম। আমরা যদি সাইট ম্যাপে যাই, এখানে যে এখানে কোনো সাইট ম্যাপ অ্যাড দেওয়া নাই, আমাদের এখানে ম্যানুয়ালি সাইট অ্যাড দেওয়া লাগবে, অ্যাড টেস্ট সাইট ম্যাপ। তো এটা দিয়ে আমরা যে সাইট ম্যাপ ডট এক্সএমএল যেটা রয়েছে সেটা আমরা টেস্ট করতে পারি একদিক দিয়ে। হ্যাঁ, টেস্ট কমপ্লিট, ভিউ রেজাল্ট এটা আছে। তো আমরা এইভাবে এটা এখন অ্যাড দিচ্ছি, এটা এই যে সাবমিট সাইট ম্যাপ ইন্ডেক্স। তো একটা অ্যাড দিয়েছি, তো এর ভিতরে আবার অনেকগুলো ফাইল রয়েছে যেগুলো ইন্ডেক্স হবে। তো এখানে 29টা, যেমন ওয়েবের 29টা সাবমিট রয়েছে, ইমেজ রয়েছে 29টা, একটা ওয়েব রয়েছে, এটা 9টা ওয়েব, এটা ইমেজ রয়েছে 3টা, এটা ইমেজ রয়েছে 3টা, এটা ওয়েব 3টা লিঙ্ক রয়েছে ট্যাগ সাইট। তো এইখানে এটা দিয়েছে, এটা ক্রাউল হতে তাও কয়েকদিন টাইম নেবে। তো এখানে আমাদের সাবমিট দেওয়া হয়েছে। তো এবার আমাদের গুগলে যখন খুব ভালো করেই লাগবে তখন আমরা এইগুলো আমরা আলাদাভাবে সাবমিট দেব। পোস্ট সাইটম্যাপ ডট এক্সএমএল, তারপর পেজ পেজ সাইটম্যাপ ডট এক্সএমএল আমরা এটা দিচ্ছি। তারপর অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টে যেটা রয়েছে আমরা এটা আবার সাবমিট দিচ্ছি। তো তারপর রয়েছে হলো ক্যাটাগরি, ক্যাটাগরিটাও সাবমিট দেওয়া হয়েছে। তারপর রয়েছে পোস্ট ট্যাগ সাইটম্যাপ, পোস্ট ট্যাগ সাইটম্যাপ যেটা রয়েছে সেটা আমরা এবারে দিচ্ছি সাবমিট। তো আমাদের এখানে অনেকগুলো ওয়েবের 46টা ইমেজ, 77টা ইমেজ, ওয়েবের 46টা অ্যাড দেওয়া হয়েছে। তো এইখানে দেওয়া হয়েছে অল সাবমিটেড আর ওয়েবের সাবমিটেড। তো অল সাবমিটেড ভিতরে যেটা রয়েছে সাইটম্যাপ ইন্ডেক্স, এটা এখানে কোনো ওয়েব বা দেখাচ্ছে না, কারণ এটার ভিতরের যে ইন্ডেক্স গুলো আছে সেগুলো ইন্ডেক্স করবে। তো এর ভিতরে হলো কন্টেন্ট রয়েছে, তো এইগুলো একটা মেইন কন্টেন্ট হিসেবে কাজ করতে এইগুলো দিয়েছি, অ্যাটাচমেন্ট, সাইটম্যাপ, ক্যাটাগরি, পেজ, পোস্ট। তো এইগুলো সাবমিটেড হয়েছে, এগুলো এখন পেন্ডিং এ আছে। যে আমরা যদি এখানে ইন্ডেক্স রেজাল্ট দেখি, তো এখানে ইন্ডেক্স আসে না, তো এটা আসতে 2-3 দিন লাগবে। তো কিন্তু দেখছেন, আর এখানে আর কোনো কাজ নেই, আমাদের রোবট ফাইল আপলোড হয়েছে, সাইট ম্যাপ আপলোড হয়েছে।